সৌভাগ্য বশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভাগবত গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র জ্ঞান আয়ত্ত করতে সক্ষম। তাহলে কি হলে কি হচ্ছে, কেউ যদি অর্জুনের মতো ভাব নিয়ে আর মন গড়া ব্যাখ্যা ত্যাগ করে যদি বৈদিক জ্ঞান, এই গীতা জ্ঞান যদি গ্রহণ করতে চায় পারে, তাহলে সমস্ত বৈদিক জ্ঞান যত শাস্ত্র আছে সেই শাস্ত্র মর্ম বাণী সে বুঝতে পারবে, সারাংশ সে বুঝতে পারবে। পৃথিবীর সব রকম শাস্ত্র আমরা যখন প্রথম ক্লাসটি করেছি সেখানে আমরা পেয়েছি যে জ্ঞান গীতাতে আছে সেই জ্ঞান সকল শাস্ত্রে আছে, বা সকল শাস্ত্রে যা আছে সব জ্ঞান গীতার মধ্যে আছে, আবার সকল শাস্ত্রে যা নেই তাও আমার গীতাতে আছে। তার মানে গীতা পড়লে আমার পৃথিবীর সকল শাস্ত্র জানা হয়ে যাবে, অন্য কোনো শাস্ত্রের কোনো প্রয়োজন নেই। এখানে বলছে অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবত গীতাতে আছে, পরন্তু ভগবত গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এগুলি হচ্ছে গীতার মাহাত্ম্য, এবং এই জন্যেই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়েছে। কি সমস্যা কি? মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবত গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। কে কে? ধৃতরাষ্ট্র ও সঞ্জয়। ওরা কি দেখতে পাচ্ছে? দেখতে পাচ্ছে না, আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে। মহাভারতে বর্ণিত এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময়ে থেকে পবিত্র তীর্থস্থান প্রতীক্ষা। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন এই পবিত্র তীর্থস্থান তিনি নিজে পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন। এই শ্লোকের ধর্মক্ষেত্র কথাটি খুবই তাৎপর্য, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। এখন কথা হলো কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হলো কেন? কুরু হচ্ছে এই কুরু বংশের রাজা কুরুর নাম অনুসারে এই কুরু বংশ, আর রাজা কুরু ছিলেন চক্রবর্তী রাজা। সমগ্র আর্যাবর্ত তিনি নিজে শাসন করতেন এবং তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক। যা ধার্মিক রাজা তারা সবসময় প্রজাদের সুচিন্তা করেন, প্রজাদের চিন্তা করেন। তা তিনি যখন সমগ্র বিশ্ব যখন রাজ্য ভার পরিচালনা করার পর সব জায়গাতে তার প্রশংসিত হয়, তখন তিনি ভাবলেন আমার তো বয়স হয়ে গেছে এবং আমি এমন একটি স্থান তৈরি করতে চাই সেইখানে যে মৃত্যুবরণ করে সেজন্য সর্বলোকে প্রস্থান করে।
এমন ক্ষেত্র তিনি তৈরি করতে চেয়েছিলেন। আর তিনি সাধনা বলে, যোগ বলে, তার যত স্বীকৃতি ছিল সেই স্বীকৃতি বলে তিনি এই স্থানটি একটি স্থান রচনা করেন। সেই স্থানে কি ক্ষেত্র, ক্ষেত, ধান ক্ষেত, সবজি ক্ষেত, এই ক্ষেত তৈরি করার ক্ষেত্রে কি লাগে? কি লাগে? লাঙল। এই লাঙল দিয়ে তিনি একটি লাঙল, অর্থাৎ এটা ভগবান শ্রীকৃষ্ণ আর বলরামের বাহন কি থাকে, হাতে কি থাকে? লাঙল। হ্যাঁ, সেই বলরামের কাছ থেকে তিনি লাঙল প্রার্থনার মাধ্যমে নিয়ে আসার পরে তিনি জমি কর্ষণ করা শুরু করেন, অর্থাৎ চাষ যেটা বলা হয়। কর্ষণ মানে মাটি খোঁড়া। সেই খোঁড়াটা ছিল এরকম ঘুরে ঘুরে, একটা গাভী যেমন ঘুরে ঘুরে যেমন লাঙল চাষে, ঠিক তিনি হাত দিয়ে, দুই হাতে লাঙল ধরে কর্ষণ করতে লাগলেন। রাজা এটা ঘুরে ঘুরে যত ছোট থেকে বড় হচ্ছে, যত ঘুরছে, মাটি কর্ষণ করছে। এই কর্ষণ করেছিলেন তিনি 12 বছর 135 কিলোমিটার বর্গ কিলোমিটার, 135 বর্গ কিলোমিটার তিনি কর্ষণ করেছিলেন। কত বছর? কোন জায়গায় 12,000 বছর, 12,000 বছর তিনি কর্ষণ করেছিলেন। তিনি যখন এই কর্ষণ করেছিলেন, তিনি যখন এই 12,000 বছর, কোন জায়গায় হ্যাঁ দুটো মতবাদ আছে, 135 কিলোমিটার বর্গ কিলোমিটার, 35 বর্গ কিলোমিটার, 135 বর্গ। যত কর্ষণ করছে ততই এরিয়া বৃদ্ধি পাচ্ছে। স্বর্গের রাজাকে ইন্দ্র, তার উদ্দেশ্য কি ছিল? ওই জায়গাতে যে মৃত্যুবরণ করবে সে স্বর্গ যাবে। স্বর্গের রাজা ইন্দ্র তার চিন্তায় পড়ে গেলেন যে পৃথিবীর লোক যদি সব যদি স্বর্গে আসে তাহলে আমার স্বর্গ তো লোক সংখ্যা বেড়ে যাবে। তখন তার মাথায় চিন্তা আসে। তখন তিনি রাজা গুরুর কাছে মর্তে আসেন, রাজা গুরুর কাছে করজোড়ে প্রণাম দিয়ে বলছেন, তাকে বলছে যে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি রাজা গুরু? আপনি কি পাগল হয়ে গেছেন? এটা কি কখনো সম্ভব যে মাটি খুঁড়ে কখনো কি তীর্থস্থান বা এগুলো কি তৈরি করা সম্ভব? কিন্তু রাজা গুরু তার কথা শুনছেন না। রাজা তারপরে ইন্দ্র আবার তাকে এবার যখন ওইভাবে না হলো তখন বিরতি করে বলছে যে আপনি যে ব্যর্থ চেষ্টা করছেন এটা কি কখনো কি সম্ভব? বলছে এটা কখনো সম্ভব না, আপনি বৃথা শ্রম করেন না, তো বাদ দেন। এই কথা বলে ইন্দ্র চলে গেল। চলে যাওয়ার পরে রাজা কিন্তু থামছেন না, তিনি আস্তে আস্তে তার এরিয়া বৃদ্ধি করতে। এমন সময় ইন্দ্র তো আরো চিন্তিত। তখন তিনি আবার ফিরে এসে রাজা গুরুকে বলছেন, আচ্ছা আপনার মনস্থ যেটা আছে সেটা তথাস্থ, কারণ যত এরিয়া বাড়বে তত তত তীর্থস্থান আরো বড় হয়ে যাচ্ছে। তখন তাকে থামানোর জন্য রাজা ইন্দ্র এসে বললেন, আপনি যেটা চাচ্ছেন সেটা তথাস্থ। বর কে দিল? রাজা ইন্দ্র কি দিল? দুইটা শর্ত আছে। কি শর্ত? কেউ যদি কুরুক্ষেত্রে তপস্যা বলে যদি মৃত্যুবরণ করে, আর যদি যুদ্ধ করে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে স্বর্গে যাবে। শর্ত দুটো, যে তপস্যা করে আর হচ্ছে যুদ্ধ করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্রে যে যুদ্ধটা ধর্ম স্থাপন করার জন্য করেছিল। কি জন্য? ধর্মকে স্থাপন করার জন্য এই যুদ্ধটি সংঘটিত হয়। তাই এই কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র ভগবান শ্রীকৃষ্ণ
আর এই কুরুক্ষেত্র কেন হলো? রাজা কুরুর নাম অনুসারে এই কুরুক্ষেত্র হয়েছিল। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পেরেছি? রাজা কুরুর নাম অনুসারে কুরুক্ষেত্র, আর ভগবান শ্রীকৃষ্ণ এই জায়গায় ধর্মকে স্থাপন করার জন্য যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই তাই ধর্মক্ষেত্রের নাম কুরুক্ষেত্রের নাম ধর্মক্ষেত্র বলা হয়েছে। তাই বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাজয়স্য ভাবপাণ্ডবস্যৈব ইমং কুর্বত সঞ্জয়। ঠিক আছে? শর্ত কে দিল বাবু? ইন্দ্র। ইন্দ্র তাকে বর দেয়। স্বর্গের রাজা কি ইন্দ্র? তাহলে বর দেবে কি? ইন্দ্র। এটা ক্লিয়ার? তাহলে পড়াশোনা করেছিলেন কি দিয়ে? লাগ্ন দিয়ে। কত বছর? তার যত স্বীকৃতি ছিল সেই স্বীকৃতি বলে তিনি চেয়েছিলেন। তাহলে আমরা পেয়েছি এই অধ্যায়ে 40 সমগ্র গীতাতে সঞ্জয় শ্লোক করেছেন 40টি, ধৃতরাষ্ট্র 1টি, আর অর্জুন 85টি, আর ভগবান শ্রীকৃষ্ণ 85টি। এটা তো আমরা পেয়েছি। এই অধ্যায়ে কয়টি শ্লোক? এই যে তাহলে আমরা ধর্মক্ষেত্র পেলাম, কুরুক্ষেত্র পেলাম, পেয়েছে কি? আন্ডারলাইন দিয়ে গেল। এবার চলে যাবো আরটা কি আন্ডারলাইন দিয়েছিলাম, মামকা। মামকা শব্দের অর্থ হচ্ছে আসক্তি। আসক্তি। এখন সেটা কেমন? মামকা মানে আমার কোন বস্তু, সেটা আমার। ঠিক আছে? যেমন এই মোবাইলটি আমার, এটা যদি কেউ চায় দিতে হবে। আর মামকার আরেকটি অর্থ আছে, যা আমার নয় তাও সেটাকে পাওয়ার ইচ্ছা করা, জোর করে পাওয়ার ইচ্ছা করা। এই যে রাজ্য, ধৃতরাষ্ট্র যে বংশের রাজা ছিলেন, এই রাজ্যটি তার, সে কি ছিল? সে ছিল হচ্ছে কার্যবাহী রাজা। মূলত শান্তনু মহারাজ, শান্তনুর পুত্র আছে দেবব্রত, তাই তো? ভীষ্ম। তাহলে অধিকারটি বিশ্বদেব। কিন্তু শান্তনু মহারাজ তিনি প্রথম অবস্থায় বিবাহ করেছিলেন গঙ্গা। কিন্তু কেন? অষ্টাবসু, আমরা অষ্টাবসু করেছি না? হ্যাঁ, অষ্টাবসু এনারা অভিশপ্ত হয়ে এক সময় মোয়াতে এসেছিলেন। মোয়াতে আসার পরে যেহেতু মোয়াতে দুঃখ কষ্ট, এখান থেকে তারা উদ্ধার করার জন্য এক মুনি ঋষির কাছে গিয়েছিলেন। যেহেতু মুনি ঋষির কাছে গিয়েছিলেন, মুনি ঋষি তাদেরকে বলেছিলেন যে তোমরা যদি কোন মাতৃগর্ভে জন্মগ্রহণ করে তৎক্ষণাৎ যদি মৃত্যুবরণ করতে পারো, তাহলে তোমরা আবার সে স্বর্গে ফিরে যাবে। কিন্তু এটা তো আর এমনি এমনি সম্ভব নয়। তা সেই অষ্টাদশ এই কথা শুনে তিনি তখন পৃথিবীতে গঙ্গা আসছে মাত্র, এই প্রার্থনা করতে করতে
তিনি মা গঙ্গাকে তারা দর্শন পায়। দর্শন পাওয়ার পরে মা গঙ্গার কাছে প্রার্থনা করে যে আমরা আপনাকে মাতা হিসেবে গ্রহণ করতে চাই, কিন্তু একটা শর্ত যে আমরা আমাদের জন্মগ্রহণ করার সাথে সাথে আপনি আমাদের মুক্তি দেবেন। তাই মাতা গঙ্গা একদিন বন বিহার বনে শান্তনু মহারাজ, তখন তো শিকার ছিল, তাদের হরিণ শিকার করে তাদের জীবন নির্বাহ করতো। হ্যাঁ, তারা শিকার করতে যেত, তাকে খেলার মতো মনে করতো। একদিন হরিণ শিকারে গিয়েছে নদীর তীরে, তখন মা গঙ্গা দর্শন দিয়েছে। দিলে মাতা তখন শান্তনু মহারাজ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন এই শান্তনু মহারাজ দর্শন করে মা গঙ্গা এবং মা গঙ্গার সাথে তারা একটা কমিটমেন্ট হয়, আমি বিবাহ বন্ধন। তখন শান্তনু মহারাজ তাকে বিবাহের প্রস্তাব দেওয়ার পরে মাতা গঙ্গা সেই প্রস্তাব স্বীকার করে। স্বীকার করার পরে একটা শর্ত, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি, কিন্তু আমার কোনো কাজে আপনি বাধা দান করতে পারবেন। যদি বাধা দান করে সেদিন আমি আপনার বাড়ি থেকে চলে যাব। কমিটমেন্ট এটুকু। তা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, আবদ্ধ হওয়ার সংসার চলছে, এমন তো অবস্থায় তারা প্রার্থনা করেছিল মা গঙ্গার কাছে আটজন। এখন মাতা যখন মা গঙ্গা সন্তান ধারণ করেন, প্রথম সন্তান যখন জন্মগ্রহণ করে অষ্টবসু একজন, তিনি কি করেন, সেই সন্তানকে গঙ্গায় দিয়েছেন জন্মগ্রহণ করার পরে। সন্তান শান্তনুর সাথে কি ছিল? শর্ত ছিল। কি শর্ত? কোনো বাধা দিতে পারবে না, বাধা দিলে আমি যেহেতু রাজা, তিনি তার প্রথম কাজে বাধা দেন। এইভাবে 7টি সন্তান যখন গঙ্গায়তন করে, তখন 8ম সন্তান বিশ্বদেব। তখন শান্তনু মহারাজ মাতা গঙ্গাকে বাধা সৃষ্টি করে। তখনই এই মাতা গঙ্গা তার কমিটমেন্ট ছিল, বাধা সৃষ্টি করলে আমি চলে যাব। তখন আর এই অষ্টবসু যিনি হচ্ছে বিশ্বদেবকে তিনি আর গঙ্গায় নিয়ে ফেলেননি। তিনি বলছিলেন, আমার এই সন্তানকে আমি নিয়ে চলে যাচ্ছি গঙ্গাতে। যখন এই সন্তান 25 বছর বয়স হবে, তখন আপনাকে আমি ফিরিয়ে দেব। কাকে বলেছিল? রাজা শান্তনুকে। তাই মাতা গঙ্গা বিশ্বদেবকে পড়াশুনো করেছিলেন, গুরুকুলে পাঠিয়েছিলেন পরশুরামের কাছে। অস্ত্র গুরু পরশুরামকে ভগবানের এক অবতার। তিনি কি করেছিলেন? কতবার? 21 বার। 21 বার ক্ষত্রিয় নিধন করেছিলেন। ক্ষত্রিয়রা নিধন করেছিলেন, ক্ষত্রিয় শূন্য করেছিলেন। প্রভু, এখানে একটা কোশ্চেন ছিল, হচ্ছে যে অষ্টবসু আছে, এটা তো হচ্ছে গাভী চুরির কারণেই হচ্ছিল যে এনারা অভিশাপ প্রাপ্ত হলেন। তো গাভী চুরি তো একজন করছিল, একটা বসু করছিল, তাহলে বাকি সবগুলোরা কেন সবাই মিলে একসাথে গেছিল? একসাথে ছিল, অষ্টবসু একসাথে ছিল। আমি যখন হিস্ট্রিটা শুনছিলাম তখন কামধেনু ছটা বলার চেষ্টা করছি, ঠিক আছে? যাতে ক্লাস আরো বড় হয়ে যাবে, 2টা ক্লাস শেষ করা যাবে, ঠিক আছে? এইভাবে অষ্টবসু কোথায় বলছিলাম, কি বলছিলাম? 21 বার 21 বার ক্ষত্রিয় নিধন করেছিলেন। তারপর একটা প্রশ্ন থেকে যায়, রাজা দশরথ কি হয়েছে? আর ক্ষত্রিয় রামচন্দ্রের পিতা, ঠিক না? এই
21 বার ক্ষত্রিয় নিধন করতে করতে কিন্তু এই রাজা দশরথ কিন্তু প্রতিবারই বেঁচে যান। কিন্তু কিভাবে? পরশুরামের একটি শর্ত ছিল, এ যদি বিবাহের পিড়িতে যদি বসে তাকে তিনি হত্যা করবেন। এই যতবারে পরশুরাম যখন এই রাজা দশরথকে হত্যা করতে আসতো তখন কি একটা বিবাহের পিড়ি রেডি করে দেয়। হ্যাঁ, কাকে হাতে বিবাহে বসে। এইভাবে রাজা দশরথের 885 উপরে বিবাহ হয়েছে। ঠিক আছে, 885 সংখ্যাটা মনে নেই। এবারে এই যে তিনটে এর বিবাহ আছে, কিন্তু তার মূল ধর্মপত্নী আছে 3 জন। ঠিক আছে, মূল ধর্মপত্রে মাত্র 3 জন। এইভাবে তিনি বেঁচে গিয়েছেন। এখানে মামকা শব্দের অর্থ নিজের যে আসক্তি। আর একটা বিষয়, আমার না, বিষয়টি আমার না, কিন্তু জোর করে ধরে রাখার চেষ্টা, যেভাবে হোক না, দুর্নীতি হোক আর যেভাবে হোক, এটাকে ধরে রাখার চেষ্টাকে মামকা বলা। কি আছে এই শ্লোকে মামকার মাধ্যমে ধৃতরাষ্ট্রের মন মানসিকতা করতে, মানসিকতা। ধৃতরাষ্ট্র কি চেয়েছিল? রাজা কে ছিল? শান্তনু হক, এই শান্তনুর ছেলে বিশ্বদেব হওয়ার কথা, তাই না? কিন্তু হননি, হতে পারেননি। কেন? যখন দেখলেন যে মাতা গঙ্গা যখন চলে গেল, যখন রাজা শান্তনু রাজা যদি একা হয়ে বিমর্ষ, তখন তিনি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিলেন। সেটা হচ্ছে মৎস্যগন্ধা। তিনি মৎস্যগন্ধাকে তিনি বিবাহের জন্য আহ্বান করেন, কিন্তু যখনই আহ্বান করেন তখনই তার আগে কিন্তু ভীষ্মদেবের 25 বছর পুত্র হয়ে গেছে। ঠিক আছে, এখন ভীষ্মদেবের যখন 25 বছর পূর্ণ হয়ে গেছে, তখন তার যেহেতু সন্তান তাকে রাজ্যাভিষেক করবে, তাহলে কি হচ্ছে, রাষ্ট্রযোগ্য করতে লক্ষ্মী লাগে। ঠিক আছে, 2 জন ছাড়া হয়, স্বামী স্ত্রী 2 জন। এখন শান্তনু তো আর স্ত্রী নাই, এখন কি হয়েছে, স্ত্রী গ্রহণ করা লাগবে। ঠিক আছে, তাহলে মৎস্যগন্ধাকে তিনি বিবাহ করার জন্য প্রস্তাব দেন। এই ক্ষেত্রে মৎস্যগন্ধা তিনি নাকচ করেন। এবার আমার ছেলে আছে, তোমার ছেলে যদি রাজা হয় তাহলে আমার ছেলে, ঠিক আছে, আমার ছেলে নাকি তোমার ওই বড় ছেলে পায়ের তলাতে থাকবে কিনা? মাতা তখন ভীষ্মদেব চেয়েছিলেন মাতা গঙ্গাকে স্পর্শ করে তিনি, যখন এইভাবে যখন বিয়েটা ভেঙে যাচ্ছে, যখন ভীষ্মদেব নিজেই গেলেন মৎস্যগন্ধা, তারপরে রাজমাতা হয় ওনার কাছে, যে তিনি বললেন যে আপনার সন্তানেরা এই বংশের রাজা, এবং তিনি গঙ্গার জল স্পর্শ করে প্রতিজ্ঞা করলেন, আমি ভীষ্মদেব কখনো এই বংশের রাজা হব না। এই রাজার যে সিংহাসন আছে রক্ষণ করাই আমার একমাত্র কর্তব্য থাকবে। রাজার অগ্রে মানে আগে আমার, যদি কেউ রাজ্যকে আক্রমণ করে, সেই আক্রমণের ক্ষেত্রে আমি প্রথমে অস্ত্র নিয়ে বেড়াবো, আমি ঢাল হয়ে সর্বদা সেনাপতি হয়ে রক্ষা করব, আর আমি কখনো সর্ব সময় আমি ব্রহ্মচর্য পালন করে চলব। ঠিক আছে, তাই যদি কেউ ব্রহ্মচারী থেকে থাকে, ঠিক আছে, বিশ্বদেব
ব্রহ্মচারী। দ্বাদশ মহাজনের তিনি হচ্ছেন একজন। দ্বাদশ মহাজনটা কি? ভগবানের সেবা যে কিভাবে করতে হয় একমাত্র এই দ্বাদশ 12 জনই জানে। সেই 12 জনের একজন হচ্ছে ব্রহ্মচারী। বিশ্বদেব। আমি কি হরে কৃষ্ণ। এই বিশ্বদেব যখন বসতে পারলেন, তখন এই কমিটমেন্ট যখন হলো, তখন মৎস্যগন্ধা, এর আরো পূর্ব ইতিহাস আছে কিভাবে মৎস্যগন্ধার জন্ম হলো, হ্যাঁ আরো আছে, পাঠে পাঠে বলবো। সাবিত্রী হলো। তবে মৎস্যগন্ধার বিবাহ যখন হয়ে গেল, তখন তিনি এই তার সন্তান ছিল তিনটা। ঠিক আছে, পর্যায়ক্রমে আসলে বলবো। আর এইগুলো তো থাকবে। তাহলে ধৃতরাষ্ট্র কি হলো? মনমোহনসিংহটা মামকার সাথে থেকে ফুটে উঠেছে। মামকা মাধ্যমে নিজের যে স্বার্থপরতা, যে আসক্তি, এটাই এখানে ফুটে উঠেছে। কি হয়েছে? জোর করে অন্যের সম্পদ নিজের করে নেওয়াকে মামকা বলা হয়েছে। কি হয়েছে? যেমন এই যে ধন সম্পদ, যখন পাণ্ডু একে একে যখন কেউ বেঁচে থাকলো না, শান্তনুর বংশে, মানে এই কুরু বংশে লাস্টে যখন শান্তনুর বংশে কেউ থাকছে না, তখন তার এক সময় কি হলো, একটু গ্যাপ আছে, একটু বলবো পরে আসবে যখন, তখন তিনি অনেক দিন এই রাজ সিংহাসন রিক্ত ছিল। রিক্ত মানে খালি থাকা। শান্তনু তার বিশ্বদেবকে বসাতে পারছেন না, তাই ওই তার সিংহাসন রিক্ত। এবার শান্তনু মহারাজ মারা গেল, থাকলো কি বিশ্বদেব। তার সিংহাসনে কে বসছেন? বসন্ত কেউ নেই। তার যে 3 ভাই ছিল, যে রাজমাতা, হ্যাঁ, যে 3 সন্তান ছিল, 3 সন্তান, একে 3 সন্তান মারা গেল। তারা ছিল নেশাসক্ত, ধার্মিক নয়। পরবর্তীতে যে তৃতীয় সন্তান, তৃতীয় সন্তানের পুত্র আছে ধৃতরাষ্ট্রের সন্তান। প্রজেক্টটা আমি দেখাতে চাইছিলাম, কিন্তু যে এই ফাঁকাটায় সেই সন্তানের বংশটা দেখাবো, পরে দেখাবো, সকালে দেখাবো। সে ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর হচ্ছে বিদু। যখন তিনি রাজ্যাভিষেক মানে আসে, প্রজেক্টারে না দেখাতে পারলে আপনাদের এটা কি চলছে? হ্যাঁ চলছে? হ্যাঁ চলতো। নিচে বলতে ভালো হতো। অর্ধেক দেখা যাচ্ছে। মূল রাজা ছিলেন পানি রাজা, যেটা একটু বলবো তারপরে। নিচে অবশেষে যখন ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর হচ্ছে বিদুর 3টি সন্তানের জন্ম হয়। এটা একটু গ্যাপ আছে, পরে 3টি সন্তানের জন্ম হয়। এখানে সবার ধৃতরাষ্ট্র অন্ধ। এটা কারণ আছে কেন অন্ধ হলো, পরে বলবো, আসবে। ধৃতরাষ্ট্র আছে অন্ধ হয়, 2 চোখ অন্ধ। এবং পাণ্ডু হচ্ছে, পাণ্ডু সবচেয়ে শক্তিশালী এবং স্বয়ংসম্পূর্ণ। আর তারপর আছে বিদু। এইভাবে রাজ্যাভিষেক করতে গেলে বংশের যে বড় ধৃতরাষ্ট্রই হয়। কিন্তু রাজ্যাভিষেক করবে তখন তার আগে রাজ্যাভিষেক, রাজার অভিষেক হওয়ার আগে মন্ত্রী আগে নিয়োগ করা হয়। এই যে মন্ত্রী হয় হচ্ছে বিদু।
বিদুরকে যখন ধর্ম রক্ষার জন্য, রাজ্যের ধর্ম রক্ষার জন্য মন্ত্রী হিসেবে দণ্ডদান করা হয়, দণ্ড বলতে যে একটা আধার আছে, যেমন মহারাজের সাথে হাতে একটা লাঠি থাকে, দণ্ড যখন তাকে দেওয়া হয় তখন সে মন্ত্রী হয়ে যায়। মন্ত্রীর পরে আছে রাজার অভিষেক। তাহলে মন্ত্রী বিদ্যুৎ তখন বাধা সৃষ্টি করে যে ধৃতরাষ্ট্রের অভিষেক করা ধর্মসঙ্গত নয়, কারণ একজন রাজা যদি অন্ধ হয় তখন তাকে রাজা হিসেবে কেউ মানতে নাও হয়। এই জন্য রাজাকে সবসময় দৈহিকভাবে কোনো ত্রুটি থাকলে তাকে রাজা হিসেবে গ্রহণ করা উচিত নয়, কারণ অন্ধ ব্যক্তি কিভাবে একজন রাজা হবে? কারণ একজন ফল করে এসে কান্নাকাটি করে তো বুঝতে পারবে। এই জন্য তাকে বিদুর তখন বাধা দান করে যে তাকে রাজা করা যাবে না। এই তখন ওই সবাই যারা ছিল তখন একটা যুক্তি সংগ্রহ, তখন ধৃতরাষ্ট্রকে বাদ দিয়ে পাণ্ডুকে রাজ্যাভিষেক করা হয়। শাস্ত্রে আছে যে প্রথম পুত্র যদি না হয় তারপরে দ্বিতীয় পুত্র, তারপরে তৃতীয়, এইভাবে পাণ্ডু রাজ্যাভিষেক হয়। কিন্তু পাণ্ডু একটা অভিশাপের কারণে তিনি যখন মৃত্যুবরণ করে, গ্যাপ আছে বলো একবারে সব বলতে যায়, ঠিক আছে আসবে। যখন পাণ্ডু যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে ধৃতরাষ্ট্রকে কার্যবাহী রাজা করা। তাহলে ধৃতরাষ্ট্র সন্তান কার্যবাহী রাজা করা হয়, এরাদের বিবাহ দেওয়া হয়, কারণ রাজা হতে গেলে বিবাহ করতে আবদ্ধ না হলে রাজা হতে পারে না, ঠিক আছে। কারণ যেগুলো রাষ্ট্রযজ্ঞ করতে গেলে স্ত্রী এবং পুরুষ, তার স্বামী স্ত্রী দুইজনের সাথে রাষ্ট্রযজ্ঞ করতে, তার আগে গান্ধারীর সাথে তাকে বিবাহ বন্ধন আবদ্ধ করানো হয়। এই গান্ধারী বিবাহের অনেকটা কাহিনী আছে, ঠিক আছে, অনেকটা আছে, এগুলো অল্প অল্প করে বললে ঠিক হবে। এইভাবে যখন কার্যবাহী রাজা হয় ধৃতরাষ্ট্র, যখন কার্যবাহী রাজা, ডক্টর ইউনুস এখন কার্যবাহী রাজা দায়িত্ব পালন করছে, সে চাইছে যে আমি যখন রাজা, ঠিক আছে, ঠিক এবারে ধৃতরাষ্ট্র কার্যবাহী রাজা, কিন্তু তিনি মনে করেন যে আমি রাজা, আমি যখন হতে পারছি না তাহলে আমার সন্তানদের কি হবে? তাহলে কি আছে, আমার সন্তান রাজা হবে। কার্যবাহী রাজার এই অধিকার নেই, ঠিক আছে। এ আছে মূল বিষয়। মূল বিষয় আছে বংশের যে বড় সে, বংশের বড় হচ্ছে গর্ভস্থ সন্তান হিসেবে দুর্যোধন, কিন্তু গর্ভস্থ ধরা হয় না, ধরা হয় ভূমিষ্ঠ। এই জায়গায় দুর্যোধন কিন্তু দুর্যোধন ক্লাস তার 100 পুত্র কিন্তু 10 মাস 10 দিন না, অনেক দিন ধরেছে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু ধৃতরাষ্ট্র যুধিষ্ঠির বরপুত্র হিসেবে মাতা কুন্তী যুধিষ্ঠিরকে পেয়ে যায়, সেই হিসেবে যুধিষ্ঠির এসে বড় হয়। তারপরে ভীম, তারপরে দুর্যোধন। তাও এটাকে অনেকটা কাহিনী আছে কিভাবে হয় বল। এইভাবে আমরা দেখতে পাই যে ধৃতরাষ্ট্র কার্যবাহী রাজা, কিন্তু কার্যবাহী রাজা ওই অধিকার থাকে, কিন্তু ধৃতরাষ্ট্র চেয়েছিল এই রাজ্য আমার, তাহলে আমার পুত্রই রাজা হবে, কিন্তু সে যে কোনো ভাবে, কিভাবে ধর্ম করে তো হচ্ছে না, যখন এই অধর্ম করে কোনো কিছু যদি টিকিয়ে রাখার চেষ্টাকে মামলা বলে সম্বোধন করা হয়। এমনকি পরের সম্পদকে অন্যায় ভাবে জোর করে ধরে রাখার চেষ্টাকে মামলা বলা হয়। এমনকি দরকার যদি যুদ্ধ হয় তাও যুদ্ধ করতে হয়, কিন্তু জেনে সামলাতে, ঠিক আছে, এটা সব মামলা।
যেমন পাণ্ডবরা হস্তিনাপুরে অর্ধেক রাজত্ব তারা কিন্তু ন্যায় সম্ভব, তাই না? পাণ্ডব ধৃতরাষ্ট্র আর বিদুরকে তারা তো পাত্তাই দেয় না। ওইরা দাসী পুত্র বলা হয়, কেন বলা হয়? ঠিক আছে, যেহেতু পাত্তা দেয় না, তাহলে দুই পুত্র, তাহলে ধৃতরাষ্ট্র আর পাণ্ডব যদি তাই হয় তাহলে তারা হচ্ছে দুই সন্তান ধৃতরাষ্ট্র এবং পাণ্ডব অর্ধেক অর্ধেক সম্পদ পাবে। তো লাস্টে তারা এই ধৃতরাষ্ট্র সেটা তাদেরকে দিতে চায় না। এবং পরিশেষে যুদ্ধ ছাড়া কোন প্রকার তাকে রাজ্য ভাগ দেওয়া হবে না। মানে কাহিনী আছে বন্ধ। আমরা এখানে পাচ্ছি যে তাহলে কে কে এই জায়গায় ছিলেন, ধৃতরাষ্ট্রের কাহিনী জানলাম, টোটাল ক্লিয়ার নেই। আমরা তখন আসবে সাথে বলবো। ধৃতরাষ্ট্র, সঞ্জয় ছিলেন হচ্ছে সঞ্জয়ের পিতার নাম হচ্ছে গাবল ঋষি। সঞ্জয়ের পিতার নাম হচ্ছে গবল ঋষি। কুরুক্ষেত্র থেকে হস্তিনাপুরের দূরত্ব 36 কিলোমিটার। আর কুরুক্ষেত্রে যেখানে যুদ্ধ হচ্ছিল সেখান থেকে ধৃতরাষ্ট্র এবং সঞ্জয় যে দূরে ছিলেন 36 কিলোমিটার দূর থেকে দেখতে পাচ্ছিলেন। ধৃতরাষ্ট্র আর সঞ্জয় 36 কিলোমিটার দূরে নেই। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের মনোভাব কি ছিল? ধর্মকে প্রতিষ্ঠা করা। আর ধৃতরাষ্ট্র কি চেয়েছে? ধর্ম আর অধর্ম আমার রাজ্য। তাই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার বিপরীত ছিল আছে ধৃতরাষ্ট্র, অধর্ম। আর ধৃতরাষ্ট্র সঞ্জয় দেখতে পাচ্ছিল কোথা থেকে? 36 কিলোমিটার। কুরুক্ষেত্রে 36 কিলোমিটার। মোট কত ছিল? দিব্য দৃষ্টি। মোট কত ছিল? দিব্য দৃষ্টি। আর তো মোট কত ছিল প্রভু? হ্যাঁ, কুরুক্ষেত্রের আয়তন মোট কত ছিল? 136 কিলোমিটার। 136 বর্গ কিলোমিটার। কিছু কিছু লিখে নেন। মন্দাকিনী নদীর তীরে বিদুরের সহায়তায় ধৃতরাষ্ট্র কৃষ্ণ সাধনা করেন। ধৃতরাষ্ট্র মাত্র 7 দিনে ভগবত ধাম পৌঁছে গিয়েছিলেন। মাত্র 7 দিনে তপস্যা করে তিনি ভগবান শ্রীকৃষ্ণ পেয়েছিলেন। ধৃতরাষ্ট্র মাত্র 7 দিন। মন্দাকিনী নদীর তীরে 7 দিন তপস্যা করে তিনি ভগবত ধামে পৌঁছান। কি এমন তপস্যা করবো? যজ্ঞাগ্নি। মন্দাকিনী নদীর তীরে তপস্যা এবং তপস্যা যজ্ঞ করে। যজ্ঞ মানে ধৃতরাষ্ট্র মন্দাকিনী নদীর তীরে মন্দাকিনী। আর সেই মন্দাকিনী নদীর তীরে যখন যজ্ঞ করছিলেন, সেই যজ্ঞাগ্নিতে মাতা গান্ধারী প্রবেশ করে মৃত্যুবরণ করেন, দেহত্যাগ করেন।
প্রশ্ন জিজ্ঞেস করে ধৃতরাষ্ট্র বলেছি আর সেই যজ্ঞাগ্নিতে ধৃতরাষ্ট্র যে যজ্ঞ যা করেছিলেন তপস্যা যজ্ঞাগ্নি, সেই তপস্যা যজ্ঞাগ্নিতে মাতা গান্ধারী প্রবেশ করে নিজের দেহ ত্যাগ করেন। এই 7 দিন আগে মাতা গান্ধারী দেহ ত্যাগ করে, তারপরে ধৃতরাষ্ট্র। অগ্নিতে কেন প্রবেশ করে না? নিজের দেহ ত্যাগ করে তপস্যা নেই। হ্যাঁ বুঝছি, মানে ওই অগ্নিতে কেন প্রবেশ করে দেহ ত্যাগ করতে হবে, মানে কি এমন হলো যে কোনো রাগ করছে না, এমন কিছু? তিনি চেয়েছিলেন যে তার যখন ধৃতরাষ্ট্র যখন সাধনা করে ভগবান পেয়েছে, তাহলে আমি কিভাবে পাবো? তাই তিনি স্বামীর আগেই তিনি ভগবানকে পেতে চেয়েছিলেন যে সেই যজ্ঞাগ্নিতে প্রবেশ করে। কুরুক্ষেত্রে 2টি কুণ্ড আছে, একটা আছে ব্রহ্মকুণ্ড আর একটা সূর্যকুণ্ড। তো এটা পূর্ণ হয়ে গেছে টাইম। বারবার করবো। এক ঘন্টা হয়ে গেছে। নাম্বারটা রিপিট করুন। হ্যাঁ, কুণ্ড দুটোর নাম একটু রিপিট করুন। একটা আছে ব্রহ্মকুণ্ড, একটা সূর্যকুণ্ড। ব্রহ্মকুণ্ডের জল আছে লালচে ধরনের, কিন্তু কেন? হ্যাঁ, কুরুক্ষেত্রে আরেকটি নাম আছে, এটা সমস্ত পঞ্চ, সমস্ত পঞ্চ। কুরুক্ষেত্রে আরেকটি নাম সমস্ত পঞ্চ। কুরুক্ষেত্রে আরেকটি নাম সমস্ত পঞ্চ। পঞ্চক। হ্যাঁ, পঞ্চ। এই ব্রহ্মকুণ্ডের জল লাল হওয়ার কারণ হচ্ছে পরশুরাম যে 21 বার যে ক্ষত্রিয় নিধন করেছে, এই ক্ষত্রিয়কে নিধন করার সময় হাতে তার অনেক রক্ত লেগে যায়, সেই রক্ত ব্রহ্মকুণ্ডে ধৌত করে। এই জন্য ব্রহ্মকুণ্ডের জল একটু লাগছে। আছে ব্রহ্মকুণ্ডের জল লাল, কারণ পশুরা ক্ষত্রিয় নিধন করে ব্রহ্মকুণ্ডে হাত ধ্বংস করতে, তাই জল একটু লালছে। আর এই সূর্যকুণ্ডে যদি সূর্য গ্রহণের সময় যদি কেউ জল স্নান করে, তৎক্ষণাৎ সে ভগবত ধামে পৌঁছে যায়। এখনো আছে। এখন সূর্যকুণ্ডে যদি কেউ সূর্য গ্রহণের সময় কেউ স্নান করে, তখন তৎক্ষণাৎ ভগবত ধামে পৌঁছায়। হ্যাঁ, এত সহজ সিস্টেম ভগবত ধামে যাওয়ার। সাথে সাথে দেহ হ্যাঁ। ত্যাগ হয়ে যাবে। হ্যাঁ, এত সহজ সিস্টেম ভগবত ধামে যাওয়ার। কিছু তো কুরুক্ষেত্রে যায় বসে থাকতে হবে, কুণ্ডের কাছে বসে থাকে, যে সূর্য গ্রহণ হবে সাথে সাথে স্নান করতে হবে। তার কিন্তু না করলে তো যাবো কি করে? হ্যাঁ, মোয়ার মোড়া স্নান করার ঝাঁপ দেবে। ঝাঁপ দেওয়ার পরে আরো করে স্নান করলে এইভাবে আবার পাপ মুক্ত হয়ে যায়, ভগবানের পৌঁছায়। এইভাবে যখনকার জল কি বললেন? সূর্য কুণ্ডে যদি কেউ স্নান করে, না জল ছাড়ানো। ওটা একই সাধারণ। এই সূর্য কুণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে দ্বারকাবাসীদের নিয়ে স্নান করতে এসেছিলেন এই সূর্যকুণ্ডে সূর্যগ্রহণের সময়।
এই কথা শ্রীমতী রাধারানী বৃন্দাবন থেকে জেনে গিয়েছিল যে দ্বারকাবাসীদের নিয়ে সূর্যকুণ্ডে স্নান করতে গেছে ভগবান। তাহলে ওই ব্রহ্মপুত্রে জল দিলাম ওখানে স্নান করে কি হবে? রানিং আছে ওটা নেই, যেটা নেই সেটা। তো সূর্যকুণ্ড তো আছে। এখন সূর্যকুণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাবাসীদের নিয়ে স্নান করতে এসেছিলেন। এই কথা রাধারানীর সহ তাদের সখীরা জানতে পারে। জানতে পারলে শ্রীমতী রাধারানী সহ তার যে সখীরা ছিল সবাই কুরুক্ষেত্রে চলে আসে। এসে ভগবান শ্রীকৃষ্ণকে বা শ্রীকৃষ্ণের রথ শহর টানতে টানতে বৃন্দাবনে নিয়ে আসে। সেখান থেকে এই রথযাত্রা শুরু হয়, আমাদের রথযাত্রা। এটাই হচ্ছে রথযাত্রার মধ্যে সেখানে তৈরি করা শেষ আছে। নেই। একটা একটা সাথে কাজ জোড়ানো। বাবু আজকে টিফিন দেবেন না? বলে দে আবার কিন্তু শনিবারে তো আপনারা আসেন না, শনিবারে ওটা তো হয় না। শনিবার তো আপনারা আসেন না। আর গত শনিবার আমি ছিলাম তো। আমরা 5 জন ছিলাম। আমরা 5 জন ছিলাম। শুক্রবার টিফিন দেবেন, শনিবার কালকে ক্লাস থাকে সম্ভব না। কালকে ক্লাস হবে তো? আমি বলছিলাম কি ওই শনিবারের ক্লাসটা যদি সন্ধ্যার সময় নেওয়া যায় না অনলাইনে তাহলে কি হয়? বিকালে সূর্যগ্রহণে স্নান করলে বৈকুণ্ঠ ধাম লাভ হয়। ঠিক আছে? আরে বল। একদিন নিয়েছে। 4টা থেকে 5টা পর্যন্ত বললেই হবে। আর অবস্থা আপনার অফিসের জন্য সবাই শনিবারে বন্ধ না? কিছু না। কুরুক্ষেত্রে যদি এখনো কেউ তপস্যা করে রবিবারে হচ্ছে রবিবারে বন্ধ আছে, এই রবিবার বন্ধ হবে। তাহলে রবিবারে ক্লাস হবে। মাঘী পূর্ণিমা রবিবারে ক্লাস হবে। আপনার ইয়ে হবে? মন্দিরে অনুষ্ঠান হবে? মন্দিরের অনুষ্ঠান হবে না? আপনার এখানে মন্দিরে অনুষ্ঠান হবে না? না, রবিবার অনুষ্ঠান হবে না। কি অধিকার কি? ওটা তো বহু পূর্ণিমা। তাহলে আমাদের রবিবারে ক্লাস হবে, ঠিক আছে? আর রবিবার ক্লাস হবে, বন্ধ হবে। প্রভু বুধবারের দিন একটা ছুটি আছে। বুধবারে ছুটি আছে হচ্ছে যে সবে বরাত সবে বরাতের একটা ছুটি আছে। আর বুধবারে সবে বলে, পরের বুধবারে। বৃহস্পতিবারে এটা না, পরের ভুলে যাও না। 4 তারিখে ছুটি আছে, সরকারি ছুটি। যতগুলো ছুটি আছে সেই দিন আমরা ক্লাস করবো। হ্যাঁ ঠিক। কালকে কি ক্লাস? তাহলে আমরা পাচ্ছি শনিবার, আমার লিস্টটা দেবেন। রবিবার রবিবার কি আর আপনি তো গ্রুপে জানতে পারেন ক্লাস করতে কি করে। রবিবার কি ক্লাস শেষ হয়নি? বাবু আর ফেব্রুয়ারি 4 তারিখ বুধবার। স্নান করলে এই মাতাজিপুরে স্নান এটা হচ্ছে বৈকুণ্ঠ ধামের তাহলে হয়। এই প্রতিষ্ঠা সূর্যকুণ্ডে হচ্ছে সূর্যগ্রহণের সময় কিন্তু আপনার যে কোনো সময় স্নান করা যে কোনো লাগবে। সময় না, সূর্যগ্রহণের সময়। সূর্যগ্রহণের সময় স্নান করা লাগবে। আপনি গেছেন? এইবার জানে মাতাজি, সূর্যগ্রহণের সময় যাওয়া হবে? এবার যাওয়া হবে না, বসে থাকবো এই জায়গায়। কখন এই হয়তো 8 মিনিট না, ওই আগের আগে অনেক ভিড় হয়। তাই তো আপনারা পাওয়া যাবে না ফিরে। আমি কিন্তু চলে যাবো গেলে আমাদের নিয়ে যাবে। রথজনে বৃন্দাবনে নিয়ে যায় না বাবু? আপনাকে টেনে বৃন্দাবনে নিয়ে যায়। এই সংবাদ বৃন্দাবনে ব্রজ কবিতারা জানতে পেরে রাধারানী, ললিতা, বিশাখা ইত্যাদি সব কবিতারা এসে কৃষ্ণের রথ টানতে টানতে বৃন্দাবনে নিয়ে চলে যায়। এখান থেকে এই রথযাত্রা শুরু হয়। হরে কৃষ্ণ। কুরুক্ষেত্র আছে দুষন্ত নদীর তীরে অবস্থিত। আবার একটু দেখি। কুরুক্ষেত্র দুষন্ত নদীর নাম। নদীর তীরে অবস্থিত। এই নদীকে এখন আসতে হবে। দেখতে তো আবার বলেন। কুরুক্ষেত্র আছে দুষন্ত নদীর তীরে অবস্থিত। শান্ত দুষন্ত বিশাল
সঞ্জয় ছিল ধৃতরাষ্ট্রের একজন সচিব। প্রেস সচিবেরা সচিবরা, ঠিক আছে? কি হলো? এই শুক্রবার পরে শুক্রবার কিন্তু আসতে পারবো না। আহ, আমাদের ম্যাচ বন্ধ করে দিয়েছে 16 তারিখ থেকে। দুর্যোধন রাজার ভূমিকা পালন করেছিল, তাই দুর্যোধনকে রাজা বলা হয়েছে। এটা অনেক আছে, এগুলো পাবো আমরা পরে, এগুলো বলবো এগুলো। দুর্যোধন ছিলেন 18 দিনের রাজা। 18 দিনের রাজনীতি। দুর্যোধন ছিলেন 18 দিনের রাজা। এটা কোন সময়? পরে পাবো তো, আছে একবারে বলে দিচ্ছি। এতগুলো যে বলেছেন পরে বাবা পরে মনে থাকবে কোনটা ছেড়ে কোনটা বলবো। আমার শ্লোকে গেলি সব মনে। দুর্যোধন ছিল নাকি? দুর্যোধন 18 দিনের রাজা। মানে ধৃতরাষ্ট্রের পরে। একটু টিকা ঠিক আছে? ঠিক আছে, টিকা এটা লিখে রাখে। এই কিছু পরে বল পারে যেটা শ্লোক আসবে সেটা বল পারে সেটা বুঝতে পারবে। এরকম শীট দেবে প্রভু, দুষ্যন্ত তা না দিলে হবে না। এই টিকাগুলো যদি পুরো একটা শীট করতেন, এই যেমন টিকা একটা শীট দিতে হবে, বানান ভুল যাবে না অনেক সময়। দাস বলছি, আমি বলি বল না। দুঃসন্ত যেমন যদি বানান বলে দাও দুঃসন্ত ভুল হলো তাও মনে থাকবে। ঠিক আছে? তাহলে আমরা মামতা বুঝলাম, ধর্মক্ষেত্র বুঝলাম, ক্ষেত্র বুঝলাম। ঠিক আছে? অনেক দুষ্যন্ত। হ্যাঁ? কিছুদিন যাবে সবার মাথার উপর থেকে চলে যাবে। এবার এটা এখন চলবে, এখন 3 ঘন্টা চলবে। এইটা তো শেষ সাড়ে আসেনি, তাই না? সিঙ্গেলা এইভাবে ক্লাস করে দেয়। আগামী দিন একটু টাইম নিয়ে 10টা সময় চলে আসবে। সিঙ্গেলা কিন্তু আসছে। কালকে কি ক্লাস হবে? কালকে আপনারা পারবেন? হ্যাঁ, আমি তো স্যার রবিবার রবিবার কিসের? পরে আছে, বুধবার আবার যতগুলো বন্ধ আছে ক্লাস করবো। রবিবার মাঝে মনে হয় এখানে সরকারি কি ছুটি, ও শিক্ষা প্রতিষ্ঠান ছুটি না? নাকি সরকারি ছুটি? আগে পরিবার কি অফিস ছুটি থাকে? একদম। অফিস ছুটি থাকে। অবশ্যই জানি না, আছে শিক্ষা আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। রবিবার আসা। অফিসিয়াল মনে হয় শনিবার একটা আসবে। আমি রবিবার বলছি। আসবেন? প্রভু কালকে কি নিত্যানন্দ একাদশী অনুষ্ঠান হবে? কি? নিত্যানন্দ একাদশী এই অনুষ্ঠান তো মানে এখন কালকে না, কালকে না। 31 তারিখ। 31। তা কালকেই তো কালকে তাহলে আমাদের এই পর্যন্ত প্রথম শ্লোকে অনেক থাকবে, এই জায়গায় আছে, অনেক আছে এই জায়গায়। সন্ধ্যায় এখন তো শেষ হয়নি, সন্ধ্যায় পার্টি শেষ হয়নি এখনো। এগুলো খুব ভালো লাগে না। অনেক এটা অর্ধেক পড়েছি, এটা এখন অর্ধেক পড়েছি। তো আমরা আপনার নোটটা স্ক্যান করে দিয়ে দিলে সবথেকে ভালো হয়। নোট কিসকা করা যাবে? সবচেয়ে ভালো লেগেছে সূর্য সরকার সব থেকে ভালো লেগেছে বই পড়তে চলে যাওয়ার পারে। বই পড়তে যাওয়ার কি পারে? না একদিন যাবো হ্যাঁ, একদম বলে দিই। কোনটা জান? হরে কৃষ্ণ, ফাইনাল। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। হরে কৃষ্ণ। যারা অনলাইনে আছেন কৃপা করে, যারা বুঝতে পারেননি, আগামীকাল আমাদের ক্লাস হবে, আপনারা আসার চেষ্টা করবেন, অনলাইনে ক্লাস চলবে। হরে কৃষ্ণ, সকলের জন্য আমাদের ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। আজকে যা ক্লাস করলেন কোন সময় কি আপনারা জেনেছেন কিনা বলবেন কমেন্টে। অনেক অনেক জানা অনেক কিছু জেনেছি। এটা কি আরো ভান্ডার। বাবু এই গীতাটা শেষ করতে কত বছর লাগবে? 2 বছর। 2 বছর। তাহলে আমি আরো শর্ট করে দেব। না না আমি শর্ট করে দেবো। না না ওর শর্ট জানতে করে দেবো। হবে। তাও 2 বছর লাগলে লাগবে। সমস্যা কি? এখানেই তো আছে। 2 বছর এখানে না, ও যদি দেখি- শর্ট করে দিয়ে আমরা 6 মাস শেষ করতে পারবো। না না 6 মাসেই শেষ করে দিই। প্রভু ধরুন 2 বছরই তো। দেখা যাচ্ছে যে প্রত্যেকের 5টা করে শুধু পুস্তক করে শুধু দেখা এগুলো যায়। আজকে শ্লোক দেবেন না? ওই দুইটা হলো মুখস্থ হতো। হয়েছে? কতটা?
দ্বিতীয় অধ্যায় 13 আর 7 বুঝতে করে নি মানে এটাই যদি ওরে ভয় দিতে লাগবে, ঠিক আছে? উচ্চারণ যদি না চোখ বন্ধ করে ভিডিও, ঠিক আছে? আর ভিডিও তো দেখছে আমরা চোখ বন্ধ করে আছি চোখ বন্ধ করে ভিডিও দেবে, ঠিক আছে? এই ভিডিওটা এবার আমি আজকে দিয়ে দেবো। আর ভূমিকার যে খোলা বই প্রশ্ন ছিল হয়েছে হয়েছে কিছু হয় আচ্ছা, অনুবাদের মনে আর আপনারা কে গ্রুপে যান না, এটা তো মেন সমস্যা। ওইটা বন্ধ করে দেবো। এমবি থাকে জানো কোথা থেকে গ্রুপে যেতে হবে, গ্রুপে দেখতে হবে প্রত্যেক দিন 4-5 বার